ছাব্বিশের ভোটে কমিশনের নজরে ২১-২৪-এর অশান্তি। ২১-২৪-এ কোথায় ভোট ও ভোট পরবর্তী অশান্তি, কোন থানার পুলিশ অফিসারের অধীনে ছিল এলাকা, আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে রিপোর্ট তলব। বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো ২০২১-এর ভোটের সময় এবং ভোট পরবর্তী অশান্তি কোন কোন থানার অধীনে কোন কোন অফিসারের দায়িত্বে হয়েছিল এবং ২০২৪-এর লোকসভা নির্বাচন ও ভোট পরবর্তী অশান্তি কোন থানার অফিসারের দায়িত্বে ছিল এবং অধীনে হয়েছিল, গোটা রিপোর্টটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চাওয়া হলো রাজ্য পুলিশের নোডাল অফিসারের কাছ থেকে। আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির সঙ্গে বৈঠক করেছিল, তখনই কিন্তু রাজ্যের বিধানসভা ভোট ২০২১ সালের এবং ভোট পরবর্তী অশান্তির ঘটনা কোন কোন থানার অফিসারের অধীনে হয়েছিল এবং তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল তা নিয়ে বিস্তারিত খোঁজ নিয়েছিলেন এবং রিপোর্ট দিতে বলেছিলেন। আজকে লিখিত আকারে চিঠি দেওয়া হলো রাজ্য পুলিশের নোডাল অফিসারকে এবং বলা হলো আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে রিপোর্ট দিতে। ঘাটালের ভগবতী সেতু সংযোগকারী রাস্তা তৈরিতে খুলল জট, শুরু হয়েছে কাজ। বরাদ্দ ৩ কোটি টাকা। ধূপগুড়িতে তৈরি হচ্ছে পাকা রাস্তা। নদিয়া ও ডেবরায় শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার মনসুকা এলাকা দিয়ে বয়ে গেছে ঝুমি নদী। সেই নদীর উপর ভগবতী সেতু। ৩ বছর আগেই শেষ হয়েছে ভগবতী সেতুর কাজ, কিন্তু তারপরও চালু করা যায়নি এই সেতু। স্থানীয়দের অভিযোগ, সেতুর দুপাশে সংযোগকারী রাস্তা তৈরিতে জটিলতা, তার কারণে আটকে ছিল কাজ। এবার খুলছে জট। গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে তৈরি করা হচ্ছে সেই সংযোগকারী রাস্তা। এর জন্য ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে দাবি। আমরা অনেকদিনই তো যাতায়াত করছি এখান দিয়ে, ওলটা হয়েছে কিন্তু রাস্তা তো হচ্ছে নি, ওই জন্যই যাতায়াত হয়নি। সমস্যা বলতে ওই দুদিকে তো রাস্তাটা চাই। বেশ কয়েক বছর ধরে আমাদের যে মনসুকার ভগবতী সেতু, সেই সেতুটি আমাদের নির্মাণ হয়েছিল কিন্তু জমি জটে আটকে ছিল। আমাদের যে জমি জট সেটা আমরা দেখছি কাটিয়ে উঠেছে, তার যে রাস্তার কাজ সেটা শুরু হয়েছে। আমরা খুবই আনন্দিত। অ্যাপ্রোচ যে দুদিকের যে রাস্তা, সেই অ্যাপ্রোচের আমাদের একটু সমস্যা ছিল। সেই অ্যাপ্রোচের জন্য তখন টাকা ধরা হয়নি, পরবর্তী সময়ে টাকা ধরা হয়েছে এবং এই মুহূর্তে ভগবতী ব্রিজের পূর্ব পাড়ের অ্যাপ্রোচের কাজ শুরু হয়ে গেছে এবং আগামী ১-২ দিনের মধ্যে আমরা এই পাড়ের কাজটাও শুরু করে দেবো। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার খানামোহান এলাকায় ৪ কিলোমিটার রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে সেচ দফতরের উদ্যোগে। ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে দাবি। স্থানীয়দের অভিযোগ, এতদিন এই রাস্তা ছিল মাটির, তাই বর্ষায় দুর্ভোগের এক শেষ। এবার মাটির রাস্তায় পড়ছে মোড়া। এখন কাজ হচ্ছে, স্কুল গাড়ি ঢুকতো না, বাচ্চাকে পৌঁছাতে হতো, খুব সমস্যা হয়েছিল অনেকদিন ধরে। হ্যাঁ, খুব খুশি। তো এটা প্রচন্ড কষ্টের মধ্যে থাকতে হতো আমাদের। দিদিকে বলোকে ফোন করি, ওখান থেকে জেলা পরিষদ থেকে ইন্সপেকশনে এসেছিলেন। তারপর এখন দেখছি 1 মাস হলো কাজ শুরু হয়েছে, আমরা খুশি। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানকার মাগুরবাড়ির পশ্চিম মল্লিকপাড়া এলাকায় তৈরি হচ্ছে নতুন রাস্তা। ১.৫ কিলোমিটারের নতুন পাকা রাস্তা। পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হচ্ছে রাস্তা। ২৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে দাবি। জবের থেকে আমার আজকে বয়স ৩৫ বছর। আমি জবের থেকে দেখছি তাই এই রাস্তাটা তবের থেকে এইভাবেই পড়ে মানে কাদো, যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এখন আপনার এসে রাস্তার কাজটা ভালো হচ্ছে, আনন্দের বিষয়। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে রাস্তাটা খুবই দরকার এবং সত্যিকারের রাস্তাটার অবস্থা খুব বেহাল অবস্থা। এই বর্ষা আসতেছে, মানুষগুলোর যাতায়াতের জন্য খুবই সমস্যা হয়। নদিয়ায় পথশ্রীতির রাস্তা সারায়। এখানকার রানাঘাটের কুপার্স এলাকায় মোট 12টি ওয়ার্ড। অভিযোগ, সবকটি ওয়ার্ডেই এমন কিছু রাস্তা আছে যা ভাঙাচোরা। সেই সব রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। প্রায় ২৪ কিলোমিটারের এই রাস্তা সারাইয়ে ২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে দাবি। আমাদের এই রাস্তার দাবি ছিল, খুবই আমাদের এই রাস্তার জন্য অসুবিধা হচ্ছিল। আমরা নিজস্ব একটা কোনো পেশেন্ট নিয়ে যেতে পারতাম না রানাঘাট,
সেই ক্ষেত্রে আমাদের যদি রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়, দ্রুত হয়, আমরা তাতে খুবই উপকৃত হব এবং যারা মায়েদের নিয়ে যাব তারা উপকৃত হবে। প্রায় বহু বছর ধরে এই রাস্তাটি খারাপ পরিস্থিতিতে রয়েছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটি আবার নতুন করে হচ্ছে, আমরা এতে খুবই খুশি। নিউজ 18 বাংলা।